গ্রামের বাসায় যেতে যতটা ভালো লাগে ফিরে আসতে ঠিক ততটাই খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেছিলাম, মানে আমার বাবার বাসায় জালসা উপলক্ষে। তো জালসা শেষ, তো এবার একে একে সব মেহমান এবং বাড়ির মেয়েরা বিদায় নিচ্ছে। তো প্রথম দিন এই তো আপুরা চলে গেল, আর এবার পালা আমার চলে যাওয়ার। তো এই তো আম্মুকে বলেছিলাম যে কিছু সাতপুতি পিঠা বানিয়ে দিবা, আমি বাসায় নিয়ে আসবো। তো এই জন্য আম্মু সকাল সকাল এই তো উঠে পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো এই পিঠাগুলো নিয়ে আমি খুলনায় চলে আসব। তো এই তো ফাইনালি আমি রাজশাহীতে চলে এসেছি, আর এখান থেকে ট্রেনে করে আমি এখন চলে যাব খুলনার উদ্দেশ্যে। তো 2টার সময় আমাদের ট্রেন ছিল। তো এই দিকে ট্রেনে ওঠার আগে কিছু খাবার দাবার নিয়ে নিলাম, সাথে বেবি আছে, এই জন্য কিছু খাবার তো রাখতেই হবে, শুকনো খাবার। এই জন্য কিছু খাবার টুকিটাকি এখান থেকে নিয়ে চলে গেলাম রেল স্টেশনের একদম ভিতরে। তো এখান থেকে এখন আমাদের ট্রেনে উঠতে হবে। তো এই তো যাওয়ার ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। আর যেহেতু কবগি ছিল ট্রেনের একদম লাস্ট মাথায়, যেতে যেতে অনেকটা সময় লেগে গেছিল। তো এই তো টুকটুক করে কিন্তু মা ছেড়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ইভানের বাবা অনেক আগেই চলে গেছে, কারণ ওর কাছে অনেক লাগেজ ছিল, বস্তা ছিল, ব্যাগ ছিল, সব মিলে কুলির পেছনে পেছনে সে অনেক আগেই চলে গেছে। আর এই তো ফাইনালি কিন্তু আমি এখন আমার কেবিনে ঢুকে পড়বো। তো করিডোরেও কিছুটা ভিডিও নিচ্ছিলাম। আর এই তো ইভান, ইরাম সাথে ওর বাবা তিনজনেই কিন্তু সিটে যে যার মতো বসে গেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে ইরামের ক্ষুধা পেয়ে গেছে। তো ইরামকে এই তো কেক বের করে দিলাম, সাথে আমিও কিছুটা খেলাম। আর এই তো ট্রেন কিন্তু চলছে তার আপন গতিতে। এত পরিমাণ যে ভালো লাগছিল ট্রেনের থেকে জানালা দিয়ে যখন বাহিরের দৃশ্যগুলো দেখা যায় প্রাকৃতিক, বেশ ভালো লাগে। আর ইতিমধ্যে কিন্তু ঈশ্বরদী জংশনে চলে এসেছে। তো এখান থেকে কিছুটা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। তো তারপর আবারও কিন্তু ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে। আর এই জায়গাটা কোথায় বলেন তো? আপনারা কি এটা চিনতে পারছেন? রাজশাহীতে যেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু রাজশাহী থেকে ফিরে আসতে একদমই ইচ্ছে করে না, কোনো কিছু যেন ভালো লাগে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফিরতে হবে, এটাই সত্য কথা, কারণ এখানেই আমাদের কর্মস্থল এবং বাচ্চাদের স্কুল। তো এই তো কিছুক্ষণ পর আবার কফি অর্ডার করে দিলাম, কারণ ট্রেনে বসে থেকে কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। আর এই তো ফাইনালি কিন্তু আমরা খুলনা এসে পৌঁছে গেছি। আর এই দিকে আমার ইভানের অবস্থা দেখেন, ট্রলিতে করে সে বসে এখন চলে যাচ্ছে, কারণ কুলি মামাই এই বুদ্ধিটা দিয়েছে যে এর উপরে বসিয়ে দেন, দেখবেন যে ও রিল্যাক্সে চলে যাবে। এইটা দেখে ইরাম তো বেশ মজা পাচ্ছিল, সাথে ইভানও। তা আমি বলছিলাম যে ইরাম তুমিও বসে যাও, কিন্তু ও ভয় পাচ্ছিল, কারণ ও অনেক ছোট, ওর মনে একটু ভয় বেশি, যার জন্য সে উঠে নেয়। আর এই তো আমরা টুকটুক করে কিন্তু স্টেশনের একদম বাহিরেও চলে এসেছি। তো এখন এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব আমাদের একদম বাসায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর নেক্সটে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। আর যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই, অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।